ইসলামী ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আসলে ইসলামী ব্যাংকের শুরু থেকে এই ব্যাংকের সাপোর্টে আমরা অনেকটা ভলান্টারি কাজ করেছি, যেহেতু দিস ওয়াজ এ ভেরি নিউ কনসেপ্ট ইন বাংলাদেশ, এবং যেহেতু এটা আমাদের ঈমান এবং বিশ্বাসের সাথে সম্পৃক্ত, এবং সুদ ভিত্তিক যে ব্যাংকিং, প্রচলিত যে ব্যাংকিং, সেখান থেকে বের হতে মানুষকে উৎসাহিত করার জন্যই মূলত আমার মতো অনেকেই এটার জন্য কাজ করেছে। এখন ইসলামিক ব্যাংক একটি মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা জানি সেখান থেকে এস আলম গ্রুপ একটা বড় ধরনের টাকা উত্তোলন করে বিদেশে পাচার করেছে, অনেক বড় ধরনের অ্যামাউন্ট, যেটা লক্ষ কোটি টাকার উপরে অ্যামাউন্ট, হয়তো আপনাদের অনেকেরই জানা আছে। এই ব্যাংকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, কারণ এটি একটি জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ রক্ষার্থে সরকারের পাশাপাশি জনগণ সবাইকে কাজ করা দরকার। এই ব্যাংকটির পিছনে কারো স্বপ্ন ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। শ্রম ছিল। আমাদের অনেক সিনিয়র ভাই এবং বন্ধু যারা ইসলামী ব্যাংকে কাজ করেছেন, তারা তাদের পরিবারের চেয়ে এই ব্যাংকটাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। আমরা দেখেছি ডে অ্যান্ড নাইট, ভোরবেলা বের হয়ে ব্যাংকে আসেন, আসার পরে রাত 9টা-10টায় বাসায় ফিরে যান। আমার একজন বন্ধু এবং বড় ভাই ইউনিভার্সিটির, তিনি বলেছিলেন যে আমি যখন বাসা থেকে বের হই তখন বাচ্চা ঘুমাচ্ছে, আবার যখন বাসায় ফিরে যাই তখনও দেখি বাচ্চা ঘুমাচ্ছে। সো this kind of sacrifices they offered for this bank, to establish this bank. এবং এই ব্যাংকটি ইতোমধ্যেই বিশ্বের স্বীকৃতি পেয়েছে, এবং এই ব্যাংকটি মোস্ট আউটস্ট্যান্ডিং ব্যাংক হিসাবে, বাংলাদেশের একমাত্র মোস্ট আউটস্ট্যান্ডিং ব্যাংক হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে একাধিকবার। এই ব্যাংকটি রয়েছে ওভার 4000 ব্রাঞ্চেস, প্রায় 4000-এর উপরে ব্রাঞ্চ রয়েছে, এবং ব্রাঞ্চের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে, যেটাকে কাইন্ড অফ ব্রাঞ্চ বলা যায়। এবং রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি সফল ব্যাংক হচ্ছে এটি। এই ব্যাংকের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ, 1.7 মিলিয়ন পিপল সহযোগিতা পেয়ে যাচ্ছে, যারা আর্থিকভাবে দরিদ্র। তাদেরকে মাইক্রো ফাইন্যান্সের আওতায় এবং বিভিন্ন প্রজেক্টের আওতায় এনে তাদেরকে সাহায্য করা হচ্ছে। এখন এই ব্যাংককে যারা বিগত সরকারের সময় ধ্বংস করার চেষ্টা করেছে বা ধ্বংস করেছে, এই ব্যাংকটিকে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে পুনরুদ্ধার করা দরকার। এই ক্ষেত্রে সরকারের সদিচ্ছা থাকতে হবে অবশ্যই। যেই স্বপ্নে ইসলামী ব্যাংক তৈরি হয়েছিল, এর পেছনে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিনিয়োগ করেছেন, তাদের প্রতি বর্তমান সরকারের শ্রদ্ধা থাকা দরকার। একটা ভয়াবহ অ্যালার্মিং সিচুয়েশন হতে পারে যদি এই ব্যাংক থেকে যারা গ্রাহক রয়েছেন তারা যদি তাদের অর্থ উত্তোলন করেন, এবং এই মুহূর্তে গ্রাহকরা তাদের অর্থ উত্তোলন করতে পারছে না। কারণ অনেক সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা গিয়েছে অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বলে যে আমাদের ব্যাংকে টাকা নেই। কত ভয়াবহ অবস্থা বুঝতেই পারছেন, মানুষ কান্নাকাটিও করেছে। সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সরকার এবং বিরোধী দল সবাই মিলে বসে রাজনৈতিকভাবে কন্ট্রোভার্সিয়াল না, এবং ব্যক্তিগত হিস্ট্রি যেটা রয়েছে সেখানে কোনো দুর্নীতি নেই, এবং কোনো দুর্নীতিকে সহযোগিতা করার কোনো রেকর্ডও নেই, এই ধরনের কর্মকর্তা দিয়ে এই ব্যাংকটিকে পরিচালনা করা দরকার। এবং সেটা যদি পসিবল না হয় তাহলে বিদেশ থেকে নিয়ে আসুন এই ব্যাংক পরিচালনার জন্য। ইভেন ইংল্যান্ডেও
কিছু কিছু ব্যাংকে বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসা হয় ব্যাংক পরিচালনা করার জন্য। তাহলে বিদেশ থেকে নিউট্রাল এবং অনেস্ট পিপলকে এনে এই ব্যাংকে আবার রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে, আমাদের অর্থনীতিকে হেফাজত করুন, আমিন।